অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ট্রেন্ডিং ভিডিওটাকে কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা তো এই ভিডিওর এডিটিং টিউটোরিয়াল দেওয়ার জন্য আমাকে দুইজন ভাই কমেন্ট করেছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। তো গাইস, এই ভিডিওটা এডিট করা কিন্তু খুবই সহজ। তো গাইস, আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন যে কিভাবে এই ভিডিওটা তৈরি করতে হবে। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস alight motion, তারপর একটা XML ফাইল, তারপর ট্রেন্ডিং মিউজিক। তো গাইস, এগুলো লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে এখনো লাইক না করা থাকলে প্লিজ একটু লাইক করে দিন। আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, এরকমই নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, ভিডিওটা শুরু করার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের alight motion অ্যাপসটা ওপেন করে দেব। তো গাইস, alight motion অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে নিচে প্রজেক্ট আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি তো এখানে XML ফাইলটা ইম্পোর্ট করে রাখছি। তো আপনারা অনেকে হয়তো XML ফাইল ইম্পোর্ট করতে হয় কীভাবে সেটা জানেন না। তো তাদের জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে একটা ভিডিও লিঙ্ক পিন করা আছে। তো এই ভিডিওটা দেখে আসলে আপনারা XML ফাইল কীভাবে ডাউনলোড করবেন আর কীভাবে alight motion অ্যাপসে ইম্পোর্ট করবেন সেটা বুঝে যাবেন। তো গাইস, যাদের মোবাইলে alight motion অ্যাপসের মধ্যে XML ফাইল শেয়ার হয় না, তো তাদের জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা alight motion অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে। তো ওইখান থেকে আপনারা alight motion অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের XML ফাইল শেয়ারের যে প্রবলেমটা আছে সেটা হবে না। তো গাইস, আমরা প্রথমে XML ফাইলের উপর একটা ক্লিক করে দেব। তো XML ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন। তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নামে একটা লেয়ার আছে। তো এখানে আপনারা বাংলাদেশ নামের যে লেয়ারটা আছে তো এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। তো তারপর নিচের দিকে এখানে দেখতে পাবেন এডিট টেক্সট নামের একটা কিন্তু অপশন আছে। তো এখানে এডিট টেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে দাগটা আছে তো এটাকে সামনের দিকে নিয়ে আসবেন। তারপর এখান থেকে আপনারা বাংলাদেশ নামটা কেটে আপনাদের জেলার নামে বসিয়ে দিতে পারবেন। তো গাইস, তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন ব্রাশ ওয়ার্প নামে একটা অপশন আছে। তো এখানে কিন্তু আমার একটা ফন্ট বসিয়ে দিয়ে রাখছি। তো আপনারা যদি এখানে এই ফন্টটা ব্যবহার করেন তাহলে লেখার স্টাইলটা এরকম হবে, আর যদি ফন্টটা না বসান তাহলে ডিফন্ট ভাবে একটা ফন্ট স্টাইল অ্যাড হয়ে যাবে। তো আপনারা এই ফন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। তারপরে আপনারা টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আবারও টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক অপশনে ক্লিক করবেন। তো গাইস, তারপর লেয়ারগুলো একটু উপরের দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ 1 নামে একটা লেয়ার আছে। তো এই লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে এডিট গ্রুপ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার কিন্তু এখানে আছে। তো আপনারা এখান থেকে আপনাদের নামটা বসিয়ে দিবেন। তো গাইস, সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেলে এখানে মোবাইলের ব্যাক অপশনে ক্লিক করবেন। তো তারপরে আবারও ব্যাক অপশনে ক্লিক করবেন। তো গাইস, এখানে ব্যাক অপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার রয়েছে। তো গাইস, ডান দিকে আরও লেয়ার রয়েছে। তো এখানে সবগুলো লেয়ারের মধ্যে আমাদের পিকচার অ্যাড করতে হবে। তো এই লেয়ারগুলোর মধ্যে পিকচার কীভাবে অ্যাড করবেন, তো এখানে লেয়ারগুলোর মধ্যে পিকচার অ্যাড করার জন্য প্রথমে একটা লেয়ারের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে ওকে অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে কালার অ্যান্ড ফাইল এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে মিডিয়া নট ফাউন্ড, তো এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর উপরের দিকে অল নামের অপশনটিতে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা যে পিকচারগুলো দিয়ে ভিডিওটা তৈরি করতে চান তো সেই পিকচারগুলো যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারটাকে ওপেন করে দিবেন। তো আমি এখানে একটা ফোল্ডার ওপেন করে দিয়েছি। তো এখানে প্রথমে যে পিকচারটা বসাতে চান সেই পিকচারটা সিলেক্ট করে দিবেন। তো এখানে বাংলাদেশের পতাকার পিকচারটা সিলেক্ট করে দিয়েছি। তো তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের পতাকার পিকচারটা কিন্তু এই ভিডিওর মধ্যে চলে আসছে। তো তারপর নিচে ব্যাক অপশনে ক্লিক করবেন। তো গাইস, সেমভাবে আপনারা এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের মধ্যে এই পিকচারগুলো অ্যাড করে দিবেন। তো আমি এখানে আরেকটা লেয়ারের মধ্যে পিকচার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দ্বিতীয় লেয়ারের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তারপরে কালার অ্যান্ড ফাইল, তারপর এখানে মিডিয়া নট ফাউন্ড, তারপর দ্বিতীয় পিকচারটা সিলেক্ট করে দিবেন। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর ব্যাক অপশনে ক্লিক করবেন। তো গাইস, এভাবে আপনারা প্রত্যেকটা লেয়ারের মধ্যে পিকচারগুলো অ্যাড করে দিবেন। তো গাইস, আপনারা ভালোভাবে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের মধ্যে পিকচারগুলো অ্যাড করে দিবেন। তো সবগুলো লেয়ারের মধ্যে পিকচার অ্যাড করে দিবেন, আর শেষের লেয়ারের মধ্যে পিকচার অ্যাড করতে হবে না। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারের মধ্যে পিকচারগুলো অ্যাড করে দিয়েছি। তো তারপরে আপনারা একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এখানে লেয়ারগুলো উপরের দিকে স্ক্রল করবেন। তো গাইস, আমরা এখন এই ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করব। তো এখানে মিউজিক অ্যাড করার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ফোল্ডারের যে নামটা আছে তো এখানে এই নামের উপরটা ক্লিক করে দিবেন। তারপর উপরের দিকে অল অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, ডেসক্রিপশন বক্স থেকে যে ট্রেন্ডিং মিউজিকটা ডাউনলোড করবেন সেটা এখানে চলে আসবে। তারপর এটার উপর একটা ক্লিক করে দিবেন।
তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ট্রেন্ডিং মিউজিকটা ভিডিও ক্লিপস আকারে চলে আসছে। তো আমরা এখন এটাকে অডিও করতে হবে। তো তার জন্য এখানে ভিডিও লেয়ারের উপরটা ক্লিক করবেন, তারপর উপরের দিকে কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখানে এক্সট্রা অডিও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও আর গাড়ির মিউজিকটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমরা এখন ভিডিও লেয়ারটাকে ডিলিট করে দেব। তো তার জন্য এখানে ভিডিও লেয়ার উপরটা ক্লিক করবেন, তারপর উপরে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপসের লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো গাইস আমাদের ভিডিও এডিটিং সম্পূর্ণ শেষ। তো আমরা এখন এই ভিডিওটাকে সেভ করব। তো তার জন্য কর্নারে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনাদের আর কোনো সেটিং করতে হবে না। তো জাস্ট এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস এই ভিডিওটা এক্সপোর্ট হওয়ার জন্য প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। তো আমি এখানে একটু স্কিপ করে দিচ্ছি। তো এই ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে লেখা চলে আসছে সেভ টু গ্যালারি। তো আমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আর এখানে ক্লিক না করলে কিন্তু আমাদের এই ভিডিওটা সেভ হবে না। তো তারপরে আমরা একবার ভিডিওটা প্লে করে দেখি ভিডিওটা কীরকম হয়েছে। তো গাইস দেখতেই পারলেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো তারপর নিচে ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা পর্যন্তই। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কী ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।